এই জন্য একটা কথা আমি রাখবো, এমন একজন গুরু আর এমন একজন ভক্ত, যে দয়ালের নাম ছিল গোসাই গিরিধারী। তার একজন ভক্ত ছিল, কেউ যদি মুরিদ পড়তে যায় আগে কিন্তু মাতা পিতার অনুমতি নিতে হয়। তার তো মা নাই, বাবাই কইছে অমুক গ্রামে এমন একজন গুরু আমার খুব পছন্দ, বাবা তুমি তার কাছে যাইয়া বায়াতটা নিয়ে আইস। বাবাই হুকুম দিছে, বাবার হুকুম পাইয়া গোসাই গিরিধারের কাছে মুরিদ পড়তে গেছে। বিশাল বড় বাড়ি, তো বিশাল অট্টালিকা। যখন বাড়িতে যাওয়ার অর্থাৎ মহলে যাওয়ার যখন গেটটা খুলছে, খুইলা চোখের সামনে এমন একটা দৃশ্য দেখলো, যেই দৃশ্যটা মেনে নেওয়ার মতো। কারণ গোসাই গিরিধারীর যে দৃশ্যটা, এটা একেবারে লজ্জাজনক। আমি একটু বলি ভেঙে, গোসাই গিরিধারী এমন কার্যকলাপ করতেছে, সবই কিছু নীলা খেলা মেয়েদের সাথে হইতেছে। এই দৃশ্যটা দেখে ওই ভক্তটা তখন মনে মনে চিন্তা করলো, আহারে আমার বাবা আর কোনো লোক পাইল না, এইরকম একটা লোক এর কাছে আমার মুরিদ পড়তে পাঠাইছে, এত কোনো কার্যকলাপ আমার ভালো লাগে না, আমি এর কাছে বায়াত করব না। যখন ভিড়ে যায়, পিছন থেকে গোসাই গিরিধারী ওর নাম ধরে ডাক দিছে, এই তুমি এই জায়গায় দাঁড়াও, তোমার বাবা আমার কাছে মুরিদ পড়তে পাঠাইছে না। তখন ওই ব্যক্তির একটু মনটা নরম হইল, মনে মনে চিন্তা করলো, আমি তো এই লোকটারে কোনোদিন দেখি নাই, আমি চিনি না, আমাকেও চিনে না, তাহলে আমার নাম জানলো কিভাবে? আমার বাবা পাঠাইছে এটা উনি জানে, তাহলে অবশ্যই ওনার মধ্যে কিছু আছে। তার কারণ সব সময় চর্মচক্ষে যা দেখা যায় সত্য হয়। গোসাই গিরিধারী বলল, তুমি কি আমার কাছে মুরিদ পড়বা না? কয় না। কয় কেন পড়বা না? কয় আপনার এই কার্যকলাপগুলো আমার ভালো লাগে না। গোসাই গিরিধারী ডাক দিয়া কয়, ঠিক আছে মুরিদ পড়বা না, তাতে আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার দরবারে যে একবার আসে সে তো এমনি এমনি যাইতে পারে না, তার একটা পরীক্ষা দিতে হয়। পরীক্ষাটা কি? একটা দাসীকে হুকুম করলো, দাসী তুমি এক বাটি তেল নিয়ে আসো। ওই তেল নিয়ে আইসা ওই তার কাছে ওই ভক্তের হাতে দিল, হাতে দিয়া বলতেছে, এই তেলের বাটিটা তোমার হাতে দিলাম, এই তেলের বাটি হাতে নিয়া আমার এই সাততলা অট্টালিকার মধ্যে কি হইতেছে ঘুরে ঘুরে দেখবা, যাওয়ার সময় আমার কাছে বইলা যাইবা, কিন্তু খেয়াল রাখো তেলের বাটি থেকে যেন এক ফোঁটা তেল মাটিতে না। মনে ভয়, জোরে হাঁটতে পারে না, আস্তে আস্তে হাঁটে, কোনো রকমে বাড়িটা ঘুরেছে। যাওয়ার সময় যখন গোসাই গিরিধারী ডাক দিয়া কয়, আমার পুরাটা বাড়ি তুমি দেখছো? কয় দেখছি। কয় কি হইতেছে? তাকে তুমি দেখছো? কয় না। কয় কেন দেখলা না? কয় আমি দেখবো কেমনে, আমার একটা তেলের বাটি দিচ্ছেন, তেলের বাটিতে তেল ভরা, আপনি বলেছেন যদি এক ফোঁটা তেল মাটির মধ্যে পড়ে যায় আমার গায়ের চামড়া তুলে নেবেন আপনার বেত্রাঘাতে। গোসাই আমি তেলের বাটির দিকে নজর দিতে যাই, আপনার অট্টালিকার মধ্যে কি হইতেছে আমি কিচ্ছু দেখতে পারি না, কারণ আমার নজরটা হচ্ছে তেলের বাটি। উদাহরণটা আমি এই জন্য দিলাম, প্রত্যেকটা মানব দেহের মধ্যে অর্থাৎ আমার মধ্যেও একটা তেলের বাটি আছে, তেলের বাটি থেকে তেল শুধু পড়েই যাচ্ছে, এই জন্য আমার ভজন সাধন কোনো কিছু হচ্ছে না। তাই আমি আমার মুর্শিদের কাছে, মুর্শিদের চরণে নিবেদন রাখবো, ও দয়াল কোন কর্ম করলে, কোন সাধন করলে, কোন ভজন করলে আমার এই তেলের বাটিটা ঠিক থাকে। এই সাধন ভজন কর্মটা এটা কোন সময় কোন কৌশলে করতে হয়। এই পর্যন্তই কত ঘন্টা আমি এই জন্য ধরলাম, বেদবি মাফ করবেন। এখন দেখবেন এই কালেমা দিয়ে ভিক্ষা করা শুরু হয়েছে, কি করে না? বাড়ির বাহির থেকে একটা ঝোলা নিয়া একটা ভিক্ষু এই কালেমাটাকে পাঠ করে, তারপরে কয়া বাড়িতে কেউ আসেননি আমার আল্লাহর হস্তে কিছু দান করেন। হাদিসের মধ্যে আসছে কোনো একজন ব্যক্তি যদি এই কালেমা 1000 বার পাঠ করে, তবু কালেমায় হ্যান্ডকাপ হইয়া টানতে টানতে তারে দুজকের দিকে লইয়া যাবে। আর কোনো একজন ব্যক্তি যদি জীবনে একবার কালেমা পাঠ করে, এই কালেমার দুয়ার বরকতে সে জান্নাতবাসী হয়ে যাবে। আমি দেখি নাই, আমি শুনছি
এই বাংলাদেশ স্বাধীনের সময় নাকি অনেক সনাতন ধর্মের লোকেরা কালেমা পড়েও বাইসা গেছে। মনে কেউ কষ্ট নিয়ে না, আমি কিন্তু একটু উদাহরণ দিতেছি। জীবনটা বাঁচানোর জন্য তৎক্ষণাতের জন্য কালেমাটা মুখস্থ করছে, বাঁচাও শেষ, আবার নিজেদের ধর্ম আবার নিজেরাই পালন করছে। এই যে কালেমার মধ্যে যে একটা বিষয়বস্তু, আমি গানটা এই জন্য ধরলাম, এই কালেমাটা মানব দেহের মধ্যেও আসলে কি আমরা শিষ্য যারা, ভক্ত যারা, আমাদের জন্য কি আসলে কালেমাটা পড়ার বস্তু না কালেমার মধ্যে কিছু বিষয়বস্তু আছে? এই জন্য কবিতার গানের মধ্যে বলছে, কালাম হইতে কলেমা এলো, ভাবে তাহা প্রকাশিল, কোন জায়গাতে গেল জমা হইয়া। জায়গাতে গেল জমা হই, আমার কি পোষা কোন জায়গাতে গেল জমা হইয়া, আমার দয়াল রে কোন জায়গাতে গেল জমা হইয়া। সেইখানে হইতে কোন বা পথে যাই গো শিষ্যের কলমেতে, সেইখানে কোন বা পথে যাই গো শিষ্যের কলমেতে, সেইখানে হইতে কোন বা পথে যাই গো শিষ্যের কলমেতে, শিষ্যের গলো গেল জারি হইয়া হতাতে, শিষ্যের গলো গেল জারি হইয়া দিবাতে। দেহের কলমা দেব আমি পাইয়া, বাবা দেহের কলমা দেব আমি পাইয়া, দিবা বুলায়া, দেহের কলমা দেব আমি পাইয়া, বাবা দেহের কলমা দেব আমি পাইয়া, দিবা বুলায়া, দেহের কলমা দেব আমি কোনে দরজায় উকি দিলে, বাতেনি মসজিদ একটা সামনে নিল, দয়াল কোন নামাজ হয় দরজা খুলি, ওই আমার দরদি কোন নামাজ হয় দরজা খুলিয়া, আমার বাজানো কোন জায়গায় দরজা খুলিয়া, কোনে দরজায় উকি দিলে, বাতেনি মসজিদ একটা সামনে মিলে, কোন নামাজ হয় দরজা খুলি, ওই আমার দরদি কোন নামাজ হয় দরজা খুলিয়া, আমার বাজানো কোন নামাজ হয় দরজা খুলিয়া। একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজি দাই পড়াইয়া, একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দাই পড়াইয়া, একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দাই পড়াইয়া, সাগরে পানি দাই খাওয়াইয়া গোতারে, সাগরের পানি দাই খাওয়াইয়া দিবা গানাইয়া, দেহের কলমা দেব আমি পাইয়া, বাবা দেহের কলমা দেব আমি পাইয়া, দিবা বুলায়া, দেহের কলমা দেব আমি পাইয়া, বাবা দেহের কলমা দেব আমি পাইয়া, দিবা বুলায়া, দেহের কলমা দেব আমি পাইয়া। সরকার রশিদ বলে এই জায়গাতে আস্তে, আমার আনোয়ার বাজান বলবেন কথা কুরান মতে, আমি শিল্পী সরকার তাই তো ডাকি দয়াল বাবা কই, ওই আমার দরদি তাই তো ডাকি দয়াল বাবা কইয়া, আমার দরদি তাই তো ডাকি দয়াল বাবা কইয়া। রশিদ বলে এই জায়গাতে বলবেন কথা কুরান মতে, তাই তো ডাকি দয়াল বাবা কইয়া, ওই আমার দরদি তাই তো ডাকি দয়াল বাবা কইয়া, আমার দরদি তাই
কবিতার গানের মধ্যে বললেন কালেমার ভেদি বুঝাও মোরে কিভাবে তা সাবুত করে দেহের কালমা দেখবো আমি চাইয়া দিবা দেখাইয়া দেহের কালমা দেখবো আমি চাইয়া কালাম হইতে কলমা এলো এই ভাবে তাহা প্রকাশিল কোন জায়গাতে গেল জমা হইয়া সেইখান হইতে কোন বা পথে যাই গো শিষ্যের কলবেতে তাতে শিষ্যের কলব গেল জারি একটা গান বাইরে লইছে না কলবে কলবে মিলি না হইলে মনের আশা পূরণ হইলে গানের মধ্যে কিছু কথা আছে এটা দয়ালের কাছে আমার জানার বিষয় কইছে দয়াল কইছে না কলবের তালা খুলতে হইব কলবে কলবে মিল না হইলে মনের আশা পূরণ হইব না যতক্ষণ পর্যন্ত দুই মন এক মন না হবে ততক্ষণ পর্যন্ত ফানা ফিল্লার দেশে পৌঁছানো যাবে এই জন্য কবিতার গানের মধ্যে বলছে সেইখান হইতে কোন বা পথে যাই গো ভক্তের কলবেতে তাতে ভক্তের কলব গেল জানি কোন দরজায় উকি দিলে বাতেনি বাতিন অর্থ কি গোপন জাহের অর্থ প্রকাশ কোন দরজায় উকি দিলে বাতেনি মসজিদ একটা সামনে মিলে কোন নামাজ হয় দরজা খুইলে একটা পাখি ইমাম হইয়া গুপ্ত নামাজ দেয় পড়াইয়া অবশেষে 3 সাগরের পানি দেয় খাওয়াইয়া হ্যাঁ আস্তে বাজাইও না দয়াল যদি উঠে আমারে কয় তুমি কি আমারে হুমকি দিলে এটা কিন্তু আমার কথা না আমার গানও না আপনার যদি কিছু বলার থাকে আজিমপুর বাগ দরবারে যাই আমার রশিদ সামনে কই উনি গানের মধ্যে বলছে সরকার রশিদ বলে এই জায়গাতে বলবেন কথা কুরআন মতে তাই তো ডাকি আনোয়ার বাবা দয়াল বাবা কই সত্য জবাব দিতে হবে অন্তর হইতে ভক্তি পাবে নইলে থাকবো না তোমার ফাড়া পাই তেল দিয়ে এটা কিন্তু আমার কথা না গানের মধ্যে কিছু কথা কিছু আলোচনা এই জন্য আমি আপনার কাছে গানটা রাখলাম এই কথাগুলা কি কথাগুলার হাকিকত কি প্রকৃত পক্ষে কালেমা আমরা যারা শিষ্য আমরা যারা ভক্ত আমরা কি পড়বো না কালেমার মধ্যে কিছু বিষয়বস্তু গেল আমার গানের কথা মৌখিকভাবে কথা আমার গুরুজির কাছ থেকে কথা শুনলাম উনি আলোচনার মধ্যে বলছে ভক্তিতেই মুক্তি এই জায়গা থেকে আমার একটু জানার বিষয় মানব দেহের মধ্যে 64 প্রকার ভক্তি আছে সাধু গুরুর মুখে শুনি 64 প্রকার ভক্তি দিতে হয় না 9টা ভক্তি দিলে চলে 9টা ভক্তিও দিতে হয় না যদি কোনো একজন ব্যক্তি একটা ভক্তি দিতে আর ওই ভক্তিরই বলে এই ভক্ত মুক্তি পেয়ে যায় আর যখনই মুক্তি পায় তখনই গুরুর সাথে লয় হয় ফানা ফিল্লার দেশে যায় ফানা ফিল্লার দেশে যাওয়ার পরে কে গুরু কে ভক্ত চেনা বড় দায় তখন গুরুর নাম কীর্তন ধরে ভক্তে আমার মাতা পিতা ভক্তে আমার গুরু ভক্তে আমার নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু ভক্তের হাতে প্রেমের ডুরি ভক্তে আমার যেই দিক ঘুরায় সেই দিক ঘুরি ভক্তে যদি খাই রে খানা আমি খানা খাই আর ভক্তে যদি না খাই খানা আমি গুরু উপবাসে যাই 64 প্রকার আমার মনেও থাকবো না আমি দিতেও পারুম না তারপরে আইলো 9টা এটা তো আরো পারুম না সহজ একটার মধ্যে আইছে একটা তাই আমার একটু জানার বিষয়
এই একটা ভক্তি কোন সময় কিভাবে দেওয়া হয়, এই ভক্তিটার নাম কি? এটা কি প্রতিদিনই দেওয়া হয়, না 7 দিনে একদিন, না 15 দিনে একদিন, না মাসে একদিন, না বছরে একদিন? এই ভক্তির নাম কি? ভক্তি দেওয়ার কায়দা কৌশলটা গেল শেষ। এবার আমার মন থেকে একটা কথা, একটা মিউজিকের গান গাইলাম না, একেতে মোর ভাঙা ঘর, তার উপরে নরেশ্বর, কোন দিন জানি সেই ঘর ভাঙ্গা। একেতে মোর ভাঙা নাও, তার উপরে তুফান দাও, ঝলকে ঝলকে উঠে। এটা কোন তরি? এটাই মানব। এই মানব তরিটা যেন আমার ভেঙে না যায়, মানব তরিটা যেন আমার নষ্ট না হয়, আমি যেন সব সময় মুর্শিদের সেবায় নিয়োজিত থাকতে পারি। অত্যন্ত চমৎকার করে কিছু কথা এবং একটি গান করলেন। শেষ সময়ে চমৎকার দুটি কথা, চমৎকার গান করে বসলেন। জিজ্ঞাসা হলো, কলেমা কি পড়ার জিনিস না দেখার জিনিস? ঠিক না? কলেমার কি ভেদ? কলমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আপনাদের কাছে আমি একটা কথা জিজ্ঞাসা করি, লা ইলাহা ইল্লাল্লাহ কয়টি হরফ? আরবি হরফ কয়টি? 12টি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হরফ কয়টি? 12 12 কত? 24। আমি একটা জায়গায় একটু বাড়ি দেওয়া পরে একটা গান লই। কি গান? গান লোয়ার আগে বলবো, এটা গান গাইছে জ্ঞানের প্রদীপ সাধক রজ্জব আলী দেওয়ান সাহেব। লনাই টু সুরটা লাগা। অজ্ঞানীদের তেমনি কাণ্ড, ওরে চিনে না সে দেহ ভাণ্ড, ক্ষুদ্র নয় বৃহৎ ব্রহ্মাণ্ড, যার হয়েছে আপন চেনা, খবর রাখে না হরিণীর নাভিমূলে রয় কস্তরী, খবর রাখে না। মনসুর হাল্লাজ একা একা বলতেন কি, আনাল হক, আনা অর্থ আমি, হক অর্থ স্রষ্টা, আমি হক। এই কারণে তাকে শুলে চড়ানো হয়েছে। সত্য না মিছা? শুলে চড়ানো হয়েছে। তার যখন দুটি হাত কাটা হয়, মনসুর আল্লাহ কয়, আমার 2টা হাত কাটতে পারবে, কিন্তু আমার আনাল হকের 2টা হাত কাটতে পারবে না। তার যে সময় পাও কাটে, বলতেছে আনাল হকের 2 পা কাটা সম্ভব না, আমার পা কাটতে পারবে। এই নিয়ে আব্দুল হক মুহাদ্দিস দেওলভী রহমতুল্লাহ আলাইহি একটি বই লিখেছেন। বইয়ের নাম হলো আমি খুদা একমাত্র হক, আমি সত্তা আনাল হক। এই বইয়ের মধ্যে লেখছে, না না না, কখনো মনসুর হাল্লাজ আনাল হক বলতে পারে না। আনাল হক নিজে মনসুর হাল্লাজের ভিতরে বিদ্যমান হয়ে তার বাণী সে নিজেই প্রকাশ করেছে। কথা বুঝতে কোনো সমস্যা হয়েছে বাবাজিরা? আমি যা বলতেছি সমস্যা তো হয় না? না, আনাল হক নিজে স্রষ্টা, মনসুরের ভিতরে বিদ্যমান হয়ে তার নিজের বাণী সেই প্রকাশ করে ছিল। এই কারণে
ওনার কথা হলো কলেমা পড়া না দেখা। কলেমাওয়ালা যদি নিজের হয়ে যায় তবে কলেমা পড়লে আর কি হবে? তখন তো কলেমা দেখাই যায়, তখন তো কলেমা দেখাই যায়। আচ্ছা, আমরা সনাতন ধর্মে একটি বই আছে, বাজায় না রাখো, বইয়ের নাম হলো তত্ত্ব রসান্বিত জ্ঞান মঞ্জুরি। তত্ত্ব রসান্বিত জ্ঞান মঞ্জুরি লেখছে হইল চরণ দাস। কেটা লেখছে? চরণ দাস। সে লিখতে যায়া এখানে প্রমাণ দিছে ৬টা চক্র। কয়টা চক্র? ৬টি। চক্রর বাংলা কি? চাকা। আমার প্রাইভেট কারের চাকা কয়টা রে? সাইডে না? হ্যাঁ, কয়টা কইছে? ৬টি। ৬টা চক্র একটা মানুষের ভিতরে বিদ্যমান। কয়টা? ৬টা। আজ্ঞা চক্র, অনাহত চক্র, মণিপুরী চক্র, স্বাধিষ্ঠান চক্র, মূলাধার চক্র, অনাহত চক্র। কয়টা? ৬টা হইছে। আচ্ছা, এখন সরল পথ একটা বই, নৌশের চাঁদের শিষ্য তারা পাগলের ভক্ত রুহানি সন্তান ওয়াসিম, বালুকার ওয়াসিম, ওনা একটা বই লেখছে। বইটার নাম হইল সরল পথ। এই বইয়ের এক জায়গায় বলতে যায় বলছে যে মানুষের দেহের মধ্যে ১০৮টা চক্রের বসবাস। কয়টা? আচ্ছা, ১০৮ আর হইল ৬ কত? ১১৪। আচ্ছা, ১০৮ আর ৬ ১১৪, বাদ দিলাম ৬, রইল ১০৮, বাদ দিলাম ২৪, রইল কত? (১০৮ ভাগ ২৪) ৮৪ হইল কিভাবে? ২৪.৫। দেখেন ক্যালকুলেটর দিয়ে মিলে ২৪.৫, মানে মানুষের দেহের মধ্যে ২৪.৫টা চন্দ্র। কয়টা? ২৪.৫টা চন্দ্র। এই ১০৮ থেকে বাদ দিয়ে ২৪ বানায়া সাধকগণ আরেকগণ তারা একটা ইয়া করছে ২৪.৫ চন্দ্র। এই ৫-এর ধরছে আধা, আর ২৪ তো ২৪এই। এই কারণেই অর্ধরতি দিয়া আমি এবং শিল্পী সরকারের জন্ম হয়েছে। আর এই ২৪টা বেদেই হলো কলেমার লা ইলাহা ইল্লাল্লাহর ১২, মুহাম্মদুর রাসূলুল্লাহর ১২। রাখলাম এই পর্যন্ত। একটা গান গাই। যার তোরে ভজনা করো, যার তোরে ভজনা করো, তাকিতে মন এ সংসারে তালাশ করো তারে, আগে তালাশ করো তারে। কেহ যদি হজ করিবা কুরবান বাই দেখবে আপন ঘরে কাবা, অতিশয় মন লুবা দিল দরিয়ার পারে। কেহ যদি হজ করিবা দেখবে আপন ঘরে কাবা,
অতি সমনলু ভাতিল দরিয়ার পারে আয় ঘরের ভিতর রয় মদিনা কেন যাও মন্দরে ঘরের ভিতর রয় মদিনা কেন যাও বন্ধুরে চোখ বুঝিয়ে চেয়ে দেখো চোখ বুঝিয়ে চেয়ে দেখো ফেরেশতারা সেজদা করে তালাশ করো তারে রে মো তালাশ করো তারে কেহ যদি হজ করিবা দেখবে আপন ঘরে কাবা অতি সহ মনোলোভা দিল দরিয়ার পারে ঘরের ভিতর রয় মদিনা কেন যাও মন দূরে চোখ বুঝিয়ে চেয়ে দেখো ফেরেশতারা সেজদা করে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, এই আমরা মদিনায় যাই কেন একটু বলেন তো? মদিনায় যাই কিসের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারতের জন্য। সত্য না মিছা? কথা বলবেন, অসুবিধা কি? কথা বলেন না কেন? আমরা মদিনায় যাই রাসূলুল্লাহর রওজা জিয়ারতের জন্য। বলতেছে কেহ যদি হজ করিবা দেখবে আপন ঘরে কাবা। গান লেখছেন হালিম চিশতি। ওরে নিজের হাতে নিষ্ঠুরতে বানাইয়াছে কাবা ঘর, কাবাতে থাকে পড়ুয়ার গো, কাবাতে থাকে পড়ুয়ার। শুধু মুমিন কেউ যাইও না ওই না কাবা ঘরে, সেজদা দিতে যাইয়া তোমার শিরক হইতে পারে। ওরে শুধু মুমিন কেউ যাইও না ওই না কাবা ঘরে, সেজদা দিতে যাইয়া তোমার শিরক হইতে পারে। রুকুর আগে সেজদা দিয়া কুরবান ভাই সামনেতে দেখো চাইয়া গো, তোমার টিপু সায় আছে ইমাম হইয়া এ হোসাম সুরত কাহার। কি গানটা কার? হাসান চিশতি। কি নিজের হাতে নিষ্ঠুরতে বানাই আছে কাবা ঘর, কাবাতে থাকে পড়ুয়ার। শুধু মুমিন কেউ যায়ও না ওই না কাবা ঘরে, সেজদা দিতে যায়া তোমার শিরক হইতে পারে। মুসলমানের সেজদা দিলে ওই কাবার ডাকনি খুলে দেখবে স্বয়ং দুরজালালে জিন্দা মানুষ বরাবর। এটা কোন কাবা? এই কাবার নাম হলো জলিল কাবা। আপনাদের দেই কইয়া। আর যে খানায়ে কাবা সেটা ইব্রাহিম খলিলুল্লাহর আমলে নির্মাণ হয়েছিল, তাকে বলা হয় কাবায়ে খলিল। আর মানুষের ভিতরে যে কাবা, সেই কাবার নাম হলো কাবায়ে জলিল। যে কারণে বলছেন ঘরের ভিতর রয় মদিনা কেন যাও মন দূরে? যদি কাবা থাকে তাইলে মদিনা আছে না? মদিনা আছে কোথায়? লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম। আল্লাহর রাসূল মানুষের আনফাসের সঙ্গে আসে আর যায়। তাইলে মক্কাও আছে, মদিনা আছে। এখন মক্কা মদিনা আপনি চিনবেন কিভাবে?
আমি আনোয়ার চোখে দেখি, বেশি দেই না তো নাকি? দেখছেন তো নামায় মঞ্চেতে দুইজনে ধইরা, আরেকবার আনেও দুইজনে ধইরা। আমি রেডিও কলোনি আপনারা সাবার বইয়া চা খাইতেছি, একজনে যদি আয়া আমারে জিগায় ভাই টিপুসার মাজার কোন দিকে, কি কইয়াম আমি? কিছুক্ষণ আগে তো গান গায়ে গেলাম, জিগাইতেছে টিপুসার মাজার কোন দিকে। এই আমি কইতে পারবো? আমার সাথে একজন লোক লাগবো, যদি জিগায় আমি কইম টিপুসার মাজার থেকে আইছি, কিন্তু মাজার যে কিভাবে যাইতে হবে, টিপুসার দরবার কোন দিকে এটা আমি বলতে পারবো না, আমার তো এটাই কইতে হবে। আর যদি আমার বাসিওয়ালার কাছে কে জিগায় টিপুসার মাজার কোন দিকে, তাহলে সে বলতে পারবে না। কেন পারবে জানেন? সে তো দেখায়, আমি চর্ম চোখে দেখি না, যে কারণে টিপুসার দরবার কোন দিকে এটা কইতেও পারি না। এখন দেহের মক্কা মদিনা চিনলে আরেকটা মক্কা মদিনাওয়ালার কাছে যেতে হবে। এটা কেডা? যার শোনে নাই প্রেম প্রীতিরে, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে। যার বদন দেখা মাত্রই তোমার মনে জাগে আনন্দ, তারে বুকে ঝরিয়ে ধরো, সেই তো স্বয়ং গোবিন্দ, তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও টিপুসা সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, থাপিত প্রাণ শীতল হবে। যে চিনে তার কাছেই যেতে হবে, আর যে চিনে না তার কাছে যাইলে আর কোনো কিছু হবে না। জালালউদ্দিন রুমি মাওলানা শামস তাবরিজী জিজ্ঞাসা করতেছে, জালালউদ্দিন আপনি কি কলেমা জানেন? জালালউদ্দিন রুমি কয়, আমি ৭০,০০০ উডের কিতাবের হাফেজ, আমি কলেমা জানি না, তুমি পাগল জানো নাকি? কথা বলার সঙ্গে সঙ্গে জালালউদ্দিন রুমি কয়, হ্যাঁ আমি কলেমা জানি। কয় জানলে একটু বইরে শোনাও। বলল কালিমাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শামস তাবরিজ বলে, বাবা তোমার তো কলেমা পড়া হয় নাই কেন? তা আমি বলতেছি, তুমি কি কলেমা পড়বা, শুনবা না দেখবা? জালালউদ্দিন রুমি কয়, শুনলে আর দেখার দেখতে, বাস্তব দেখতে পারলে আর শোনার দরকার কি? শামস তাবরিজ পড়তেছেন, লা লা মানে নাই, সত্য না মিছা? লা শব্দ বলে জালালউদ্দিন রুমির কাছ থেকে শামস তাবরিজ দেখতেছে যে শামস তাবরিজ এখানে আর নাই। গোপন থেকে আওয়াজ হইতাছে ইলাহা, অর্থ কিছুই নাই। জালালউদ্দিন রুমি চায়া দেখে তার সামনে গাছ বৃক্ষ তরুলতা মানব দানব চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আদি কিছুই নাই। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
একমাত্র আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই নাই নাই। এই বলে জালালউদ্দিন রুমির সামনে যখন সংস্তাবরিজ বিদ্যমান হলো, জালালউদ্দিন রুমি কয় বাবা কলেমা তো শুনছি, জীবনে দেখছি না, আজকে দেখছি। এই কারণেই আপনার দাস হিসাবে আমি জালালউদ্দিনকে কবুল করেন আপনার চরণের গোলাম হিসেবে। বাবা কলেমা দেখলে আর শুনতে হয় না, আর যে নাকি কলেমা দেখতে পারে সে যদি দয়া করে তাইলে তোমাকে দেখাইতেও পারবে। যে কারণে একটা গান আছে, এটা ভক্তের গান, আবার যদি পাঠাও দয়াল এই না ভবের তোরে একটি কৃষ্ণ ভক্ত মায়ের কুলে জনম দিও বলে, আমি মুষ্টি হলে হব সুচি। ও দয়াল আবার যদি আমাকে পুনর্জন্ম করো তবে একজন গুরু ভক্ত মায়ের কুলে জন্ম দিও, যেন আমার সাধন হয়। কবিয়াল বিজয় সরকার বলেছেন, তোমার নামে নয়নে মোর অশ্রু ঝরে যেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। আমার জ্ঞান বিজ্ঞান আর যুক্তি প্রমাণ কোনো কিছুর দরকার নেই, তুমি আছো দয়াল আমার বড় প্রমাণ সেই। জ্ঞান বিজ্ঞান যুক্তি প্রমাণ আমার কোনো কিছুর প্রয়োজন নেই, তুমি যে আছো এটাই আমার বড় প্রমাণ। এই কারণেই আমার কাছে আরেকটি কথা জিজ্ঞাসা, কি ভক্তি? এই ভক্তি নববিধা ভক্তি 9 প্রকার 64 প্রকার ভক্তি জিজ্ঞাসা না? তাইলে একটা ভক্তি দিলেই মুক্তি পাওয়া যায়, এটা কিভাবে? মাসে না সপ্তাহে 15 দিনে না 15 দিনে? করিলে নামাজ বন্দিগি সর্বঙ্গ হবে নেকি, বিনয়ে ডাকছে খাকি আয় রে আমার ঘরে। করিলে নামাজ বন্দিগি সর্বঙ্গ হবে নেকি, বিনয় করে ডাকছে কাকি আয় রে আমার ঘরে। কাক যাবে কাকে মিশে বা বাদ যাবে উড়ে, আদর্শে আব জ্বালাইয়া আদর্শে আব জ্বালাইয়া রুহ যাবে শূন্য কারে, তালাশ করো তারে রে মন, তালাশ করো তারে। জালালে কয় শুভবাণী আব হায়াতের পানি, দেহের মাঝে আছে জানি চিনতে কয়জন পারে। কবি জালালে কয় শুভবাণী আব হায়াতের পানি, দেহের মাঝে আছে জানি চিনতে কয়জন পারে। সরাবান্ত হুরা খাইলে যাবি অমরপুরে, সরাবান্ত হুরা খাইলে যাবি অমরপুরে। একটি নামাজ একটি রোজা, একটা নামাজ একটি রোজা আদমের করিলেই সারে, তালাশ করো তারে তালাশ করো তারে।
জালালে কই শুভবাণী, সামনে যা আছে তা কই। খারাপ লাগে আপনাদের? টিপু শাহর দরবারে আরেকবার আসছিলাম, আমার সঙ্গে মনে হয় দুলন সরকার গাইছিল না? অত্যন্ত সুন্দর একটা গান হয়েছিল। এবং আমি জানি যে আপনারা গান শোনার মানুষ না, আপনারা গান শুনতে শুনতে নিজেরাই গান হয়ে গেছেন। কারণ পালা গান শুনে এরকম মানুষ বাংলাদেশে হাতে গোনা কয়েকটা দরবার, এর মধ্যে আপনাদের দরবারে আমার কোনো কৃপণতা নাই। কইলাম না যে 6টায় আইছি, 8টায় তুললেও গানে আমি রাজি ছিলাম। কেন জানেন? আপনারা ভাববিনে জালাল একটা গান গাইছে, গানটা হলো এরকম, অচেনা এক ভাবের পাখি হৃদ আকাশে উড়ছে সদায়, ভাববিনে কি ভাবের মানুষ ধরতে পারা যায়। আপনারা ভাবের মানুষ, এই কারণেই আমার এই কথা। গুসাই গিরিদারি তেলের বাতি দিছে। কের বাতি? তেলের বাতি দেয়া কয় গুইরা দেখ কেউ কি হয়। তেলের বাতির দিকে খেয়াল করে আর কিছুই দেখছে না। সত্য না মিছা? এখন এই তেলের বাতি ঠিক রাখবে কিভাবে? আমাদের মমতাজ আন্টি এটা গান গাইছে না? হায়াতের তেল পাইবা না খুঁজলে জগৎ ঘুরি, পামসার হইয়া গেলে চলবে না আর গাড়ি, পামসার হইয়া গেলে চলবে না আর গাড়ি। গানটা শুনছেন তো? শুনছেন না? হায়াতের তেল পাইবা না খুঁজলে জগৎ জুড়ি, পামসার হইয়া গেলে চলবে না আর গাড়ি। এই গাড়িটা ঠিক থাকলে হলে আপ শব্দের অর্থ পানি, হায়াত শব্দের অর্থ জীবনী শক্তি। এ যে পানির মাঝে জীবনী শক্তি নিহিত আছে, সেই পানিকে রক্ষা করার জন্য একজন পানি রক্ষাওয়ালা মানুষের কাছে যেতে হবে। একটি গান আছে, কবিয়াল বলাইশীল, চিনেন কিনা জানি না। কবিয়াল বলাইশীল ওনা গান লেখছে, শিক্ষাগুরু দীক্ষাগুরু মাতা পিতা বর্তমান, কর্ণে শুনে নয়নে তা জিব্বায় দেয় প্রমাণ, কর্ণে শুনে জিব্বায় কয়, সাক্ষীতে হয় মামলা জয়, কুটি জীব উদ্ধার হয় চোখের একটি পলকে। গুরু বলে যারে ডাকো চিননি সেই মানুষটিকে। হাজার হাজার কর্ম করি, হাজার হাজার কর ঘুরাই, বীজের উদ্ধার না হইলে জীবের উদ্ধার নাই রে ভাই। বীজের উদ্ধার করে যে দীক্ষা শিক্ষার গুরু সে, তা না ভোজে ভজিমুরা ঘুরা ঠাকুর ভেড়াকে, বাপ দেখে ফির ধরলে হবে না। আমি যদি উদ্ধার না হইতে পারি তাহলে সে নিজেই উদ্ধার হইতে পারে না, আমারে করবো কিভাবে? কি খারাপ কইলাম আলাপ? কারণ আমার ফরিদপুরের একজন মহাসাধক আয়নাল বয়াতি, ওনার সঙ্গে একটা গান হয়েছিল দুবাসাইল মুকলেশ্বর দরবারে। আমি জিজ্ঞাসা করছিলাম, বাবা গুরু শিষ্য পালা ছিল, ওনা গুরু আমি শিষ্য। জিজ্ঞাসা করছিলাম, বাবা আমি নিজেকে নিজে উদ্ধার করলে কিভাবে করতে হবে? কইছে, বাবা রে তুই যে সময় আমার মার সঙ্গে, মাফ করবেন, তুই যে সময় আমার মার সঙ্গে রতিরণে যাস, এই সময় একটা বাচ্চা কানলে রতিরণের বিঘ্ন ঘটে, ঠিক যে সময় যাস আমারে লয়ে যাইস, তোর কোনো ক্ষতি হবে না। আমি বললাম, এই কারণেই আমার শিল্পী সরকার সন্ধানীকে উপদেশ, তাইলে তেলের বাতি ঠিক থাকবো, আর নাইলে শেষ। এই তেল যদি না থাকে তাহলে সলতা ভুরে দেব। আগে কুফি বাতি ধরাইতো না? এই কুরবান ভাই আছে আপনাদের এইদিকে একটা কুফি বাতি, আপনাদের এইদিকে কুফি বাতি কোন সময় আসেন না? দেখছেন আপনারা? মাছা চিরায় ধরাইতো, যখন তেল ফুইরে যাইতো
তখন বাতি নিবত, নিবলে করতো কি যদি তেল করে না রয়েছে সলতাটা একটু বাড়াই দিছে, মানে হ্যাঁ জাকি দিছে জাকি। উপরে একটু জাক না আমরা জাকি দেয়া, মানে এই যে রশিটা যেটা এটা একটু উপরে তুলে দিছে। আর এবার দেখছি তো আমরা দিলে যদি তেল না রইছে রিক্স নিয়ে বাদ খাইছে, কিন্তু এর মধ্যে সলতাটা ফুইরা বাতির সমান সমান হয়ে গেছে। সত্য না মিছা? জ্বালালে কই শুভবাণী আবহাওয়ায় হাতের পানি, দেহের মাঝে আছে জানি চিনতে কয়জন পারে। সরাবান্ত হুরা খাইলে যাবি অমরপুরে, সরাবান্ত হুরা খাইলে যাবে অমরপুরে। সরাবান্ত হুরা কি? সরাবান্ত হুরা হইল গুরুর নাম। এই জন্য লালন শাহ বলছেন, ও তুই পরে দেখবি গুরু তুফানে রে, ও কুরবান বাই টিপু সাতর সামনে খারা তার ভরা কি যায় রে মারা। আমার দয়াল নাম যার হৃদে ভরা, কখনো তার ভরা কি যায় রে মারা। এই নাম যদি ভিতরে রাখে তেলের বাতি আর নষ্ট হবে না। তেলের বাতি আর নষ্ট হবে না, এক ফুটা তেলও পড়বে না। কিন্তু তেল পড়বে না, এটা কথা আছে। আমার উস্তাদ সুনীল বাবুর দীক্ষা গুরু, আমার উস্তাদ সুনীল কর্মকারের দীক্ষা গুরু, তার নাম হইল গুসাই মদন মোহন। কি নাম? সে বলছে একটি গানে, রসিক প্রেম বিরাগে অনুরাগে ভক্তি রসের গাব লাগায়। রসিক প্রেম বিরাগে অনুরাগে ভক্তি রসের গাব লাগায়। রসিক জনার নাই বাইঞ্চুয়ায় না জল উঠে না। নৌকার মধ্যে, নতুন নৌকার মধ্যে গাব দেয় কে লিগা? পানি উঠে দেখা ছিদ্র বন্ধ করা না, যেন না পচে, বাইন চুয়াইয়া যেন পানি না উঠে। বাতির তেল যদি না পড়তে চায় তাইলে ভক্তি রসের গাব লাগাইতে হবে। আর ভক্তি রসের গাব হইল টিপুসা। এই টিপুসাকে যখন দেখা যাবে সব জায়গায়, যখন টিপুসা থাকবে তখন আর এই তেলের কোনো ক্ষতি হবে না। এর কারণ ভাবিক বলছেন আগে রসিক হতে হবে, আগে রসিক হইতে হবে। এই কারণেই ভক্তি ৬৪ প্রকার। কয় প্রকার? আবার ভক্তি ৯ প্রকার, ভক্তি ১ প্রকার। আচ্ছা, এখন আমি ইচ্ছা করলে একটা কথা কইয়া তোমার সমস্ত প্রশ্ন বাতিল করে দিতে পারি, কিন্তু এটা তো কর্ম না। কিন্তু না করলেও হইতাছে না, বাতিল কইরা পরে আবার নিমু। হ্যাঁ, বাতিল আগে কর্ম, পরে আবার নিমু। কি নাম নিলে হয় নামের গুণে অকুল জ্বলে,
নামের গুণে অকুল জলে পাথরও ভাসিয়ে যায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলায়। হনুমান হইয়ে ভক্ত, নাম ধরেছিল কুবি শক্ত, সিরিয়াক বুকেরই রক্ত, বুকে সীতারাম দেখায়। যত সব পশু পাখি নাম নিতে কেউ নাই রে বাকি, জ্বালালে কয় জ্ঞানে রাখি, খুললে সবই দেখা যায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণ ঢেউ খেলা। একটা জিনিসেই চলে, আর কিছুই লাগে না। কি? গুরুর নাম। এই কথা যদি বিশ্বাস করি তাইলে 9 প্রকার, 900 প্রকার, 9000 প্রকার কোনটাই মানি না। জালাল কা কইছে, তন্ত্র মন্ত্র উপভাষে প্রাণায়াম কিরুদ্ধ শ্বাসে, থাকলে আছো কোন বিশ্বাসে, করে শুধু হাওয়া পান, দরবেশ তুমি আল্লাহ খুঁজো, ঋষি খুঁজে ভগবান। কেউ মালা কেউ লেংটি জটা, ঊর্ধ্ব অঙ্গে দীর্ঘ ফুটা, মিছে সব ফন্দিয়াটা, সার করিয়া বনার শ্মশান। ভগবান তো নয় জানুয়ার, কিসে দেখা পাবে রে তার, পাইলে পাবে স্বরূপ সাকার, যে রূপ আছে বর্তমান। ভগবান তো নয় রে জুদা, খুদ নিয়ে হয়েছে খুদা, কবি জালালের মন বেহুদা, ঘুরছে শুধু পাহাড় ময়দান। আমি বলবো, এখন আসেন, ভক্তি 64 প্রকার, 9 প্রকার, 1 প্রকার। আপনার উস্তাদের একটা কথা কই, শরীয়ত ভাই আর কি, আমারে ওনা আনোয়ার ভাই কইয়া ডাকে, আমি ওনারে ভাই কইয়া ডাকি। বহুবার গানে হইছে, দেখা হইছে। কয়েকদিন আগেও কুমিল্লা একটা গান ছিল, রসুলাবাদ। পরে এই সময় দেশের অবস্থা ভালো না, জুলাইয়ের 4 তারিখে সম্ভবত এই গানটা ছিল। গানটা মিস হয়ে গেছে, তখন শরীয়ত ভাই আমারে ফোন দিল, আবার ওনা কইল যে ভাই আমার তো একটা গান হয়ে গেছে সিংহাইট, আমারটা মিস হইয়াও অসুবিধা নাই, গান হইছে একটা। ওই তাইলে তো ভালোই, যান গানে। ওনা আমার উস্তাদের সঙ্গে একটা গান হয়েছিল, আমি মঞ্চে ছিলাম, একটা কথা বলছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সে বলতেছে বিয়া করছে, বিয়া করলে বউ বলতেছে যে আপনার নাম কি ঈশ্বরচন্দ্র? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কি হয়েছে? আপনি তো বিদ্যার সাগর। তাইলে আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই। কি জিনিস? আপনি কি ভক্তিবিদ্যা জানেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কয় না, আমি তো এটা জানি না। কয় এটা যদি না জানেন তাহলে আপনি বিদ্যার সাগর, এটা তো আমি মানিও না। তার স্ত্রী বলে যে আপনি বিদ্যার সাগর, ভক্তিবিদ্যা জানেন না, সেই ভক্তিবিদ্যা শিখে আপনি আমার সঙ্গে দেখা করেন। ভক্তিবিদ্যা শিখার জন্য সে স্বামী বিবেকানন্দের কাছে যায়, জিজ্ঞাসা করছে, বলছে ভক্তিবিদ্যা শিখলে তো 14 বছর খেদমত করতে হবে, গোলামি করতে হবে। কত বছর? 14 বছর। কার করণ লাগবে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। সত্য না মিছা? সত্য। যদি সত্য হয় তাইলে ভক্তিবিদ্যা কি? 64 প্রকার ভক্তি। আর কি 9 প্রকার ভক্তি, 1 প্রকার ভক্তি।
আমি বলতে চাই 64ও না 9ও না, আমার এই দেহের মধ্যে 64 অঙ্গে একটি ভক্তি আছে। সেই ভক্তি যদি গুরুকে দেওয়া যায় তবে আমাকে গুরু মুক্ত করে দিবে, যদি গুরুর দয়া হয়। এটা আমার দামি কইলাম। 64 অঙ্গে ভক্তি, আর সেটা দিতে হবে কোন সময়? গুরুর 2টা রূপ। রূপ কয়টা? দুটি। 2টা। একটি হলো জামালি, আর একটি হলো জালালি। আমি বায়াত হইছি কার কাছে? নয়মুল কুদ্দুস আকবরী নাকি? ব্যক্তি বিশেষ, ব্যক্তি বিশেষ। মুর্শিদ যে সত্তা, মুর্শিদ সত্তাটা কি দেখা যায়? না না। মুর্শিদ সত্তা কখনো দেখা যায় না। আর যদি গুরুর দয়া হয় আর ভক্তের কর্ম থাকে তবে মুর্শিদ সত্তা তার সামনে এসে দেখা দেয়। আর মুর্শিদ সত্তা যখন সামনে দেখা দিবে তখন এই 64 অঙ্গে ভক্তি দিলে এই জীবনে আর কোনো ভক্তির প্রয়োজন নাই, সে হয়ে যাবে মুক্ত। সরাবান্ত হুরা খাইলে যাবি অমরপুরে, সরাবান্ত হুরা খাইলে যাবি অমরপুরে। একটি নামাজ একটি রোজা, একটি নামাজ একটি রোজা, আদমের কো রিলে সারে তালাশ করো তারে, তালাশ করো তারে। যার তোরে ভজনা করো, যার তোরে ভজনা করো থাকিতে মন সংসারে, তালাশ করো তারে, তালাশ করো তারে, তালাশ করো তারে, তালাশ করো তারে। রাখলাম এই পর্যন্ত। একজন আশেকান বলেছিলেন, ভাই আমার দয়ালের নামে একটা বিচ্ছেদ গান করে। মূলত আমার পালাতো গুরু, তবেও একটি গান শোনানো দরকার, কারণ দয়াল তো এরকম জিনিস, তার নাম বললে সকলেরই ভালো লাগে। কাজী নজরুল ইসলাম বলছেন, মোহাম্মদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে, পাখি এমন মধুর লাগে। পরে কি বলছে? আইরে আমার প্রাণের ভ্রমণ, ছুঁয়েছিলে নবীর কদম, তারা তোরের খুশবু আজ তোরা তোরে জাগে, পাখি তোরা তোরে জাগে। মোহাম্মদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে। ও একটা কথা কইতাম মনে নাই, রাখ রাখ রাখ। বাঁশি বাজায় আমার দয়াল বাবায়, কি না মধুর লাগে রে আল্লাহ, শিশিরাইতে কারবাসি। গানটা গাইছে না? এটা একটু একটু গাইছে না? গানটা কেডা লেখছে আমি জানি না, যে লেখছে হে গান বুঝে না, মিডিয়াতে রেকর্ড করে লয়ে যায়, অসুবিধা নাই। যদি এর ক্ষমতা থাকে আমার ধরবো, সমস্যা নেই।
কারণ বাঁশি বাজায় দয়াল চান্দে, দয়াল রে কি চিনেন না আপনারা? যারে দয়াল কইছেন রে চিনেন না? পরে কয় বাঁশি বাজায় দয়াল চান্দে কি না মধুর লাগে রে। পরে আবার সন্দেহ, কয় নিশিরাইতে কার বাঁশি বাজে। আচ্ছা আচ্ছা, এটা কোনো অর্থ হইল? হ্যাঁ, কোনো মিল আছে এই কথার? ও ছন্দ মিললেই কালি লেখে লাও, গায়ে লাও। আমার উস্তাদ সুনীল কর্মকার আমারে হট করে জিগাইতেছে। আমি একদিন এই যে নজরুল গীতি গান গাইতেছি একটা আর কি, আমারে কইতেছে আনোয়ার এই গানটা একটু গাতো, লাইলি তোমার এসেছে ফিরিয়া। আমারে কিন্তু আমার উস্তাদে অনেক ডুয়েট গান গাইছে, যেমন অনুরোধে লেখলাম সিটি বেতার কাজলে, গানটা কিন্তু অনেক ভাইরাল হইছে, ঠিক না গো? মিডিয়ার বাইরা দেখছেন না? আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। হ গাইমো গাইমো। এই গানটা আমার অনেক ভাইরাল, যে গানটা অনেক ভিউ, যেটা সারা বাংলাদেশ না বাংলাদেশের বাইরেও অনেকেই দেখছে। আমার একদিন কয় আনোয়ার একটু কষে নজরুল গীতি গানটা, লাইলি তোমার এসেছে ফিরিয়া। আমি কইছি আর কি যে প্রিয়তম এত দিনে বিরহে নিশি বুঝি বুর হলো, মজনু গো আকিকুল। এখানে স উচ্চারণ না করে আমি উচ্চারণ করছি চ, মানে মজনু। আমার কয়েকটা লাথি দিয়ে বলাই দেন শালার ভূত। আমি কইছি কে লেগা? কই একটা তাফরি মারছেই। কইছি বাবা এটা কি? আরেকবার গা গানটা, আরেকবার গা। এই কথাটা আরেকবার কন। আমি তো বুঝছি যে আমার কোনো ভুল হয়েছে অবশ্যই। আরেকবার যদি কই তাইলে তো আরেকবার ফিট না খায়, আমি এটা মঞ্জুর হয়ে রয়েছে। কইছি বাবা আরেকবার আর কই থাকতাম না, এটা আপনি কই। কয় বেশি শুদ্ধ করতে চাই মিলাই মজনু, শালার ভূত। শব্দটা মজনু, মজনু স মজনু। আমি একদিন বাঁশি কইতাছি, কয় বাঁশি অর্থ নষ্ট, তরকারি নষ্ট হইলে কয় বাঁশি। তাইলে বাঁশ দেজেরা বাজায় এটার নাম কি? আমি কই বাবা আমি তো কইতারি না। কয় সাথে একটা চন্দ্রবিন্দু লাগাইলেই তো হয়। চন্দ্রবিন্দু কি? চন্দ্রবিন্দুর উচ্চারণ হবে নাক এবং দন্তের সাহায্যে, যে কারণে এটার নাম হবে বাঁশি। বাঁশি মানে বাঁ শব্দটা নাকে, শি শব্দটা দাঁত এবং জিহ্বার সাহায্যে। তো আমি বলতে চাই এই বৃহৎ বাংলাদেশের মধ্যে উচ্চারণ এবং জ্ঞানের মধ্যে আমি জানি না, আমার জন্য সুনীল কর্মকার আমার একজন মানুষ, এই মানুষের মতো আর মানুষ হবে না, যে নাকি চোখে দেখে না। সে যদি উচ্চারণ সম্বন্ধে একদম বিজ্ঞ থাকে, এটা কি তারে আল্লাহ দিছে না? তা আমারে বলতেছে কি জানেন, জানোয়ার আমি তোরে বুলদরি কোথায় কোথায়, তোর সামনে আমার অন্যান্য ছাত্রছাত্রীরা গান গায়, তাদেরকে বুলদরি না, তুই কি কষ্ট পাস না? আমি কই কষ্ট তো ভাই হেরারে ধরুন না, আমার এই মানুষের সামনে শরম দেন। কয় তোরে লজ্জা দেই কে লেগে জানোস? তুই আর আমি, আমি আর তুই, আমি এইরকম চাই, এই কারণেই বাবা তোমারে লজ্জা দিই, আর লজ্জা ভাই এই তুমি শিখবা। তো আমি বলবো আমার বাবাজি আমাকে অনেক ভালোবাসেন, আর ভালোবাসেন দেখে আজকে তার মতো না হইতে পারলেও মানুষ বলে যে সুনীল কর্মকার আনোয়ার গলা হুবাহুব। তবে যাই হোক, ভক্ত শিষ্য যাই বলেন, 3টা আসর চলে গেছে। এক আসরে কইলাম মালিক ভরসা, এক আসর কান্দুসা, আজকে টিপুসা। আমার ভালা গুরুই বলল। তো জানি না দয়াল কেন কিভাবে চালায়। একটা বিষয়, আজকের যে ভক্ত, আজকের যে শিষ্য, সে অত্যন্ত শক্ত শিষ্য।
এজন্যই আমি জিজ্ঞাসা করতাম না। এই রাখ, জিজ্ঞাসা করবো। দুই প্রশ্নের দুইটা মঞ্চের মধ্যে মিছা কথা কইতাতে না। কোনো কোনো দুইজন যে গাইছে আরে সারা রাত্রে কিছু জিগাইছি। আজকে একটা প্রশ্ন জিগাইতাম, কে লেগে যেন মন চাইছে। জিগান জিগান। কারণ হলো ভক্ত বানানটা একটু আমারে কইরে দিবেন তো, বুঝি না যে ভ কয় ত সংযুক্ত সংযুক্ত ভক্ত। আমি জানতে চাই সংযুক্তটা কিসের সংযুক্ত? ই একটা কথাই শুধু ভক্ত এখানে সংযুক্ত, কি সংযুক্ত? আসেন, একদিন এক গুরু এক ভক্ত একটা মসজিদ বানাইছে। কি বানাইছে? মসজিদ বানায়া কেবলা নিয়ন্ত্রণ করতে যায় ম্যাপ ধরছে। ম্যাপ ধরে দেখে যে মসজিদটা বাঁকা। বাঁকা বুঝেন? তেরা আর কি, বাঁকা তেরা। তখন আস্তে এই মসজিদের কাছে গেছে, গেলে যে মসজিদটা বানাইছে সে তার গুরুরে কইতেছে, বাজান মসজিদটা তো বেঁকা হয়ে গেছে, এখন এটা তেরার কারণে তো আমি কেবলাটা সঠিক করতে পারতেছি না, এখন এটা কি করব? কয় আমারে যেহেতু শেয়ার করছো তাহলে একটা কাজ করো, তোমার একটা ভক্ত ভাই আছে। কি ভাই? ভক্ত ভাই, সে অমুক জায়গায় থাকে, তার কাছে যাও, সে যদি বলে মসজিদ আপনি ভাবেই সোজা হয়ে যাবে। তখন খুঁজতে খুঁজতে সে এক জঙ্গলে যায়া তার ভক্ত বাইরে পাইল। পায়া বলতেছে যে আমার মসজিদ তো কেবলা নিয়ন্ত্রণ হয় নাই, এই কেবলাটা সোজা করে দেন। তখন তার ভক্ত ভাই আবেদন করতেছে কি যে আমি কেবলা সোজা করে দিব, কিন্তু মসজিদের মিম্বরের সাথে আমাকে একটু জায়গা দিবা চিরজীবনের জন্য, যেন আমি এখানেই থাকতে পারি। আর মসজিদ থেকে আজান দিবে, সেই আজান শুনে আমার প্রাণ শান্ত হবে। এই মসজিদের মিম্বরের সঙ্গে এখনো সেই ভক্তের মাজার আছে। আমি জানতে চাই সেই ভক্তটাকে মসজিদের কেবলা নিয়ন্ত্রণ করছিল কার সঙ্গে, কিভাবে, কোন মসজিদ? সত্য কথা, 3টে আসর গেছে, কেউ কিছু জিগাইছি না। আজকে মন ডাইকে লেগে চাইছে কি গেছে। আমারে ভক্তের বিচ্ছেদ গান গাওয়ার জন্য বলতেছে যে আমার দয়ালের নামে একটা বিচ্ছেদ গান গাইবেন। আমার এই ভক্ত তো আমাকে যেহেতু গুরু দেওয়া হয়েছে, গুরু দেওয়ার দায়িত্বটা অন্য জায়গায়। তবে আমি যারা কমিটির লোক আছেন তাদের প্রতি আবেদন করব, গান কি আমি একটা গাইমো বিচ্ছেদ? কারণ এটা আমার গুরু হওয়াটা, গুরুর যেখানে জায়গা এখানে শিষ্যের জায়গা না। যে কারণে আপনাদের কাছে বিষয়টা বললাম। এরপরেও কুরবান ভাই বলছে এই রাখ, মন চাইলে গান। আজকের পালা অনুযায়ী আমার মন চাইছে না ভাই, তাইলে মাফ করবেন, আমি আমার জায়গায় থাকবো।
শোনো সুবল রে আমি রাধা দিনে ঘরে রইতে পারি না। রাধায় আমার প্রেম শোধা রাধায় আমার প্রেম শোধা রাধায় আমার মুলখানা আমি রাধা বিনে ঘরে রইতে পারি না। শোনো সুবল রে আমি রাধা বিনে গৃহে রইতে পারি না। ও আহা রাধা শব্দের অর্থ আরাধনাকারী, কৃষ্ণ শব্দের অর্থ আকর্ষণকারী। আমি গুরু, যে কারণে আমি কৃষ্ণ, আর সে রাধা, যে কারণে সে শিষ্য। এই কারণে আমার গাওয়া রাধা ছাড়া গৃহে রইতে পারি না। কৃষ্ণ যখন গুলোকে গেল বৃন্দাবন ছেড়ে, বৃন্দাবন ছাড়িয়া যখন গুলোকে গেল, সেই গুলোকে যায়া সুবল রে কয়, সুবল রে 12 বছর হয়ে গেল। যারা হিন্দু মানুষ তারা এটা কাহিনী অনেকেই জানে, মুসলমানরাও জানে। আমি কুবজার ফান্দে পড়ে 12টি বছর হয়ে গেল, কিন্তু আমার শ্রীমতী রাধারানী কেমন আছে তা তো জানি না। এমন একটা সময় ছিল সুবল রে, আমি তো রাধা ছাড়া একটা সেকেন্ডও থাকতে পারতাম না। এর জন্যে আমি গুরু হয়ে সে গানটি করছি। বৃন্দাবনে রাকাল ধ্বনি শুনি না আজ গুণ নিগুণ। বৃন্দাবনে রাকাল ধ্বনি শুনি না আজ বাঁশির ধোন, শুনি না আজ গুণ নিগুণ। ওরে যা তিনি ছিল আমার প্রেম শোধা, যে ছিল মোর প্রেম শোধাতার, প্রেম ঢুরে আমি বাধা বীরে রাধা ছাড়া গৃহে রইতে পারি না। শোনো সুবল রে আমি রাধা ছাড়া গৃহে রইতে পারি না। আহা
শুন বলি রে সুবল সখা এনে দেখাও আমার রাধা শুন বলি রে সুবল সকা আনিয়ারা ধারে দেখারে ওরে সে যে আমার যার নামেতে আমি বাধা যার নামেতে আমি রাধা প্রমাণ জমু নার জলে আমি রাধা সারা গৃহে রইতে পারি না ওতা প্রেম ডুরে যা আমি বাধা রাখালেরা শক্তি যায় আমি রাধা সারা গড়ে রইতে পারি না বলে দাদা ফকির জানে পাগল চান্দ্রে পাইবার আসে গো বলে দাদা ফকির জানে প্রাণ রাধারে পাইবার আসিব ননদিরার বদনাম শুনে ননদিরা বদনাম শুনে কান্ত বসে দুয়ার চলায় আমি রাধা সারা করে রইতে সুবল শুনো রে আমি রাধা দিনে ঘরে রই